সালামু আলাইকুম। আজকে আমরা দেখব অ্যাডজাস্টিং এন্ট্রিজ, নতুন একটা টপিক। তো অ্যাডজাস্টিং এন্ট্রিজে আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে যখন আমরা জার্নাল তৈরি করে ফেলি, জার্নাল তৈরি করার পরে ব্যালেন্স ট্যালেন্স শিট বানায় ফেলি, ট্রায়াল ব্যালেন্স আর কি। ট্রায়াল ব্যালেন্স বানানোর পরে আমাদের যখন আরও কিছু এন্ট্রি আসে, অর্থাৎ ধরা ধরা যাক আমি মে মাসের জন্য বানিয়েছি আমার ট্রায়াল ব্যালেন্সটা, কিন্তু আমার জুন মাসে আরও কিছু এন্ট্রি আসলো, বা তার পরের দিনই অর্থাৎ জুনের 1-2 তারিখে আরও কিছু এন্ট্রি আসলো যেগুলো আমার ওই ট্রায়াল ব্যালেন্সে ইনক্লুড করলে আসলে ভালো হয়। সো তখন যে কাজটা আমরা করি সেটা হচ্ছে ওই এন্ট্রিগুলো, আগের যে এন্ট্রিগুলো ছিল সেগুলোকে অ্যাডজাস্ট করি। তো এই অ্যাডজাস্ট করার সিস্টেমটাকে বলা হয় অ্যাডজাস্টিং এন্ট্রিজ। তো আমরা তো আর আগের এন্ট্রিতে আবার নতুন করে এন্ট্রি দিলে হবে না, আমাদেরকে যেটা করতে হবে যে আগে যে এন্ট্রিগুলো ছিল সেগুলোর উপরেই কিছু অপারেশন চালাতে হবে। তো জেনারেলি আমরা যখন অ্যাডজাস্টিং এন্ট্রিজ করি এক্সামে, এই মোরলেস যে 8টা আমরা সামনে এন্ট্রি দেখতে পাচ্ছি, আমাদের আমাদের যে কোশ্চেন দেওয়া থাকবে সেই কোশ্চেন থেকে ফরম্যাটে আমরা এই 8টা ফরম্যাটে আমরা নিয়ে আসবো। যে কোনো কোশ্চেনই হোক, মোটামুটি 8টা ফরম্যাট এর মধ্যেই আমাদের এই যখন আমরা জার্নাল তুলবো, অ্যাডজাস্টিং এন্ট্রি জার্নাল, তখন এই 8টা ফরম্যাটের মতনই হবে। তো আমি চেষ্টা করছি 8টা ফরম্যাট একটু ব্যাখ্যা করার জন্য সবার সামনে, তারপরে আমরা একটা এক্সাম্পল করলে একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আপাতত আমার এক্সাম শেষ হয়েছে বেশ কয়েকদিন আগে, তো যতটুকু মাথায় আছে আমি অতটুকুই আসলে ভিডিও রেকর্ড করে রাখছি। হোপফুলি যারা দেখবে তাদের একটু হলেও উপকার হবে। তো প্রথমে আছে হচ্ছে কি সাপ্লাইস এক্সপেন্স এবং সাপ্লাইস। তো ধরা যাক আমার এন্ট্রিতে যা মে মাসে আমার কিছু সাপ্লাই ছিল, তো কিছু সাপ্লাই খরচ হয়ে গেছে। তো যদি খরচ হয়ে যায় সেখানে আমরা যদি অ্যাডজাস্টিং এন্ট্রিজ করি তাহলে অ্যাডজাস্টিং এন্ট্রিজে সেটা রাখবো হচ্ছে সাপ্লাই এক্সপেন্স, আমরা ডেবিট হবে, আর সাপ্লাইস হবে ক্রেডিট। এই অ্যাডজাস্টিং এন্ট্রিতে যেই আমরা জার্নালগুলো বা যে এন্ট্রিগুলো আমরা দেই, এই এন্ট্রিগুলো এই সবগুলো আসলে ইয়ে থেকে অনেকটা আলাদা, আমাদের নর্মাল জার্নাল এন্ট্রি থেকে অ্যাডজাস্টিং এন্ট্রিসের এন্ট্রিগুলো আলাদা। সো আমরা ওই দুইটার সাথে এটা মিলানোর ট্রাই করবো না, আমরা চেষ্টা করবো যে অ্যাডজাস্টিং এন্ট্রিস আর জার্নালের নিয়মটা সেপারেট রাখতে আমাদের মাথার ভিতরে। কারণ আমরা যদি মিলাতে যাই অ্যাজ এ সিএসসি স্টুডেন্ট আমাদের খুব বেগ পেতে হবে, কারণ আমাদের ওরকম ব্যাকগ্রাউন্ড নাই যে আসলে জিনিসগুলো অ্যাকচুয়ালি কি মিন করে। আর আমাদের টিচাররাও ওরকমভাবে আমাদেরকে পড়ায় না ক্লাসে যে হ্যাঁ পিছনে ব্যাকগ্রাউন্ডটা ঠিকমতো দিবে, কারণ তাদেরও কনস্ট্রেন্ট আছে, 4 মাসের মধ্যে এত কিছু পড়াতে হয় তাদের। সো সব মিলিয়ে আসলে সিস্টেমটার মধ্যে গলদ। সো সেই হিসাবে আমরা ট্রাই করব যে যেভাবে আমরা শর্টকাটে কম সময় জিনিসগুলো শিখতে পারি এবং প্যাচ না লাগে জিনিসগুলোর মধ্যে। সো আমরা অ্যাডজাস্টিং এন্ট্রির সাথে জার্নাল মিলাবো না। তো আমরা আসি, প্রথমটা আমরা বললাম যে সাপ্লাই এক্সপেন্স মানে ডেবিট হবে আর সাপ্লাইস ক্রেডিট হবে। দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স। ইন্স্যুরেন্স এক্সপেন্স হবে হচ্ছে আমার ডেবিট। যদি ইন্স্যুরেন্স ধরা যায় কোনো একটা ইন্স্যুরেন্স আমি কিনেছিলাম 2 বছর ইন্স্যুরেন্স, তাহলে ওইটা 6 মাস যা গেলে অবশ্যই ইন্স্যুরেন্সটা কিছু খরচ হবে, তো সেটা হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স হিসেবে। আর প্রিপেড ইন্স্যুরেন্স সেটা ক্রেডিট হবে, কারণ আগে যে টাকাটা দিয়েছিলাম সেটা আস্তে আস্তে কমবে। ডেপ্রিসিয়েশন নিয়ে আমাদের একটু কথা বলা দরকার। ডেপ্রিসিয়েশন মানে কি? তো ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে গিয়ে ধরা যাক আমি একটা যেই অ্যাসেটগুলো আমার কোম্পানিতে যেগুলো আসলে ওইভাবে ক্ষয় হয় না বা ওইভাবে শেষ হয় না, যেমন সাপ্লাই যদি হয় যে আমার কিছু কাঁচামাল আছে সেগুলো ধীরে ধীরে হয়তো বা 1 কেজি 2 কেজি আমার সিমেন্ট আছে সেগুলো ধীরে ধীরে ক্ষয় হবে। কিন্তু আমার যে ডেপ্রিসিয়েশনটা হিসাব করে হচ্ছে যেই অ্যাসেটগুলো ক্ষয় হয় না, লাইক বিল্ডিং আমার বা মেশিনারিজ, যেগুলো আসলে আপাত দৃষ্টিতে ক্ষয় হচ্ছে বলে মনে হয় না, যেগুলো ফিক্সড মনে হয়, লাইক ল্যান্ড আমার বা চেয়ার বা আসবাবপত্র, এই জিনিসগুলার ক্ষয় হিসাব যদি আমরা করি তাহলে আমার এক্সপেন্সটা কত হবে সেটা। ধরা যাক আমার কাছে একটা বিল্ডিং আছে, তো বিল্ডিং তো অবশ্যই প্রতি মাসে মাসে জিনিসটা পুরনো হচ্ছে। সো হয়তো বা বিল্ডিংয়ের আমার আয়ু হচ্ছে গিয়ে 50 বছর। সো 50 বছর পরে বিল্ডিংটা আর আমার থাকার মতো অবস্থা থাকবে না, আমার ফ্যাক্টরি এখানে রাখা যাবে না। সো এই যে 50 বছর ধরে যে আমার বিল্ডিংটা ক্ষয় হলো, বিল্ডিংটার এক্সপেন্স হলো, সেই জিনিসটা আমরা ক্যালকুলেট করি হচ্ছে কি ডেপ্রিসিয়েশনে। এরকম বিল্ডিং চেয়ার বা আমার ফ্যাক্টরি মেশিন, এই জিনিসগুলো যে ক্ষয়টা হয় 2-3 মাস বা 4 মাসে, এই ক্ষয়ের যে এক্সপেন্সটা সেটাকে আমরা ডেপ্রিসিয়েশনে হিসাব করি। সো যখন আমরা ডেপ্রিসিয়েশন হিসাব পাবো তখন সাথে সাথে আমরা লিখে দিব যে ডেপ্রিসিয়েশন ডেবিট এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এখানে হালকা পাতলা কিছু হিসাব আছে, তো আমরা যদি ক্যালকুলেশনে যাই বা এক্সাম্পলে যাই তখন আমরা হিসাবগুলো ডিটেলসে দেখব। বাট যখনই আমরা ডেপ্রিসিয়েশন কথাটা দেখব আমরা জানবো যে ডেপ্রিসিয়েশন সবসময় ডেবিট হয়, আর তার বিপরীতে আমার লিখতে হয় অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, সেটা লিখতে হবে ক্রেডিট। তারপর আছে আনআর্ন সার্ভিস রেভিনিউ। ধরা যাক আমি মে মাসে কিছু কাজ করেছিলাম কিন্তু মানে কিছু টাকা অ্যাডভান্সে পেয়েছিলাম কিন্তু কাজটা আমি করিনি, তাহলে সেটা যে আনআর্ন সার্ভিস রেভিনিউতে আমরা জানি, জার্নাল থেকে এই জিনিসটা জানি। তো যদি পরে আমি কাজটা মে মাসের পরে জুন মাসে কাজটা করি তাহলে আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট হবে এবং সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে। তারপর আসি আমার অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে কি আমি যদি কিছু টাকা আমার বকেয়া থেকে কারো কাছে, যে আমি একটা কাজ করে দিয়েছি কিন্তু সে টাকাটা আমার মে মাসে দেয় নাই,
সো মে মাসে জার্নালে সেটা এন্ট্রি হয় না, কিন্তু আমার জুন মাসে সে টাকাটা দিয়েছে, তখন অ্যাকাউন্ট রিসিভেবল আমার বাড়বে, তখন অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আর সার্ভিস রেভিনিউ তখন ক্রেডিট হবে। আর ইন্টারেস্ট এক্সপেন্স হচ্ছে কি, যদি আমি সুদ নেই নোট পেয়েবল বা এরকম কিছুতে, তখন ইন্টারেস্ট এক্সপেন্স বা আমার যদি কোনো একটা মেশিনারিজে কোনো সুদ থাকে তাহলে ইন্টারেস্ট এক্সপেন্সের টাকাটা যাবে, আর ইন্টারেস্ট পেয়েবল তখন ক্রেডিট হবে। স্যালারি এক্সপেন্স, যদি আমার কোম্পানির এমপ্লয়ীদের জার্নাল করার পরে কোনো স্যালারিতে খরচ হয় তাহলে সেটা স্যালারি এক্সপেন্স ডেবিট হবে, আর স্যালারি পেয়েবল ক্রেডিট হবে। ইউটিলিটিস এক্সপেন্স ডেবিট হবে, আর ইউটিলিটিস পেয়েবল ক্রেডিট হবে যদি আমি মাস শেষে কোনো ইউটিলিটিতে টাকা খরচ করি। সো মোরলেস এই আমাদের যে এন্ট্রিগুলো থাকবে সেগুলো এই 8টা ফরম্যাটের মধ্যে পড়বে। আরও যদি নতুন কোনো ফরম্যাট আসে তাহলে আমরা টিচারের সাথে ডিসকাস করে জানবো যে স্যার এটা আমি কীভাবে লিখতে পারি, বাট আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এই 8টাই পেয়েছি। আর ইম্পর্টেন্ট জিনিস আরেকটা যেটা বলে নিতে চাই সেটা হচ্ছে গিয়ে, এই জিনিসগুলো ওইভাবে যেহেতু আমি বলেছি আগে ডিপলি আমি বুঝি না, সো আমি ট্রাই করেছিলাম এগুলোর একটা মিনিং বের করার জন্য নিজের মতো করে, বাট সেখানে আমি মেজারেবলি ফেলড হয়েছি, কারণ অনেক প্যাচ লেগে যায় জিনিসগুলো। যখন আমি এই যে অ্যাকাউন্ট রিসিভেবল আমি এখানে এভাবে চিন্তা করছি এবং এটার সাথে যদি আমি জার্নাল মিলাতে যাই তাহলে আমি খুবই মানে আউলায় যাব। সো আমি এখানেও ওই জিনিসগুলো মিলানোর ট্রাই করব না, হোপফুলি সেটা আমাদের বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি করবে না। সো আমরা যা অ্যাডজাস্টিং এন্ট্রিসের মতোই করব, এবং যখনই আমরা যেই এন্ট্রিটা পাবো সেটা কোন ফরম্যাটে আমি বসাবো সেই ফরম্যাটটা নিয়ে আমি জাস্ট হালকা ক্যালকুলেশন করে ওই ফরম্যাটে আমি বসিয়ে দেবো। এক্সাম্পলগুলোতে আমরা এই কাজটা করব। তো এই 8টা আমরা আবার দেখি। সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট থাকলে সাপ্লাইজ হয় ক্রেডিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট হলে প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, depreciation always debit, accumulated depreciation credit, unearned service revenue debit, service revenue credit, account receivable debit, service revenue credit, interest expense debit, তার বিপরীতে interest payable credit হয়, salaries expense debit হয়, salaries payable credit হয়, utilities expense debit হয়, utilities payable credit হয়।